ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভার রুজমরপাড়া ৫ নং ওয়ার্ড রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ৩৩তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন তথা সালাতুল আসরের নামাজের পরে দিনের ফেরেশতা যার রাতের ফেরেশতা এর মুবারক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের জগৎ বিখ্যাত ইসলামিক আলোচক উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম অতি যত্ন সহকারে দাওয়াত করা গিয়ে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ে আলোচনা পেশ করি ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে আগামী খালি আরো যা বয়ান হইব আল্লাহ উভয় দিনের বয়ান আর ব্যাগুনের হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দেব। দুদিন ব্যাপী মাহফিলের ইন্তজামত যে সমস্ত ভাইয়ার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে আল্লাহ প্রত্যেকের মেহনতের কবুল করি নির্মল বদল দান করুক। পরিচালক মহোদয়ের জবানে ওনারা শুনেন আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা, সময় বেশি সংক্ষিপ্ত, সেই হিসাবে ওনারার সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। কোনো প্রকারের মুকদ্দমা ভূমিকা ছাড়াই কোরআনে মজিদের আয়াতুন ওনারার সামনে কিছু কথা আল্লাহ যদি খোয়াই ইনশাআল্লাহ হইবল্লা বলি আর আদা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদত বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অনেক ধারণা করানিতুন নিজের নিজে বাঁচো। কিয়া ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে ধারণা ইনইতে মারাত্মক ব্যাধি, মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষের পিছনে পড়িগে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বই বই একজন আরেকজনের গীবত শিকায়ত নকরিগ, পরনিন্দা নকরিগ। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমার মধ্যে হনকিয়ায় এহাম্মান পছন্দ করিবে না, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা নিজের মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করিবে, গুস্ত খাইবে, একতান হনিকে মানিবে না, পছন্দ করিবে না। ফাকারিহ তুমু, অবশ্যই তোমরা ইয়ানরা খারাপ মনে করিবে। ওয়াত্তাকুল্লাহ, মানুষের প্রতি ক্ষুধারণা করানোর ব্যাপারে, মানুষের দোষের পিছে ফরানির ব্যাপারে, মানুষের গীবতের ব্যাপারে আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ বান্দার বেশা বেশি তওবারে কবুল করে এবং বান্দার প্রতি আল্লাহ বেশি দয়াশীল। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ইয়াকা ওয়াল হাসাদা, হে উম্মত, তোমারে তুই হিংসাতুন বাঁচো। কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় হিংসায় মানুষের নেক আমল সমূহরে বরবাদ করি দে, ধ্বংস করি দে। কামা তাকুলুন নারুল হাতাব,
জেলে শুকনো লাহরি ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে লাহরিরে ধ্বংস করে। নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল তাহাজ্জুদ ইশরাক চাশত আওয়াবিন ফৌরি দাড়ি জুব্বা মিসওয়াক ব্যাগিন আছে, দিলের ভিতরে যদি হিংসা তাহে সেই হিংসায় মানুষের নেক আমল ভালো আমল সমূহরে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতর গুনাহ জিয়ান আছে ইয়ান জেনার গুনাহ তুনো আরো কঠিন আরো মারাত্মক গুনাহ। সংক্ষিপ্ত কোরআনে মাজিদের আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহিলে কয়েকখান বড় বড় অপরাধ বাইর হয়, যেই অপরাধ তিন মানুষের ইহকালীন জীবনও ধ্বংস করে পরকালীন জীবনও ধ্বংস করে। যেই অপরাধ তিন হন মানুষ উত্তন ফা গেলে মানুষ এবার দুনিয়ার জীবনও নষ্ট আখিরাতের জীবনও নষ্ট। যেই অপরাধ তিন সমাজের মধ্যে তাহিলে সমাজ ইয়ান দুনিয়াতে জাহান্নামের টুকরা হইব। যেই অপরাধ তিন দেশত তাহিলে দেশিয়ান জাহান্নামের টুকরা হইব, অশান্তি সৃষ্টি হইব, অরাজকতা হইব, মারামারি হইব, ভুল বুঝাবুঝি হইব, পুরা শৃঙ্খলা শান্তি পরিবেশ জিয়ান আছে ইয়ান দূষিত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই অপরাধহীন যদি সমাজত ব্যক্তির হাসে সমাজের হাসে যদি ইন পাওয়া যায়, এত এক নম্বর হইয়ে দে মানুষের প্রতি খারাপ ধারণা করণ, ক্ষুধারণা, হনদ দলিল নেই, ডকুমেন্ট নেই, অনর্থক অজ্ঞ মানুষ বাড়ির তুন পানি হাইরে নেইলে নেয়ালনের সাথে সাথে ধারণা করলেন যে ইতে মদ খাই বাইরের দেওয়ার, অথচ ইতে যে নেশা করি গে মাদক সেবন করি গে ইয়ানোর খনত দলিল ডকুমেন্ট সাক্ষী গাওয়া খন কিছু নাই, অনর্থক অনর গায়নে বই আরেকজনের খারাপ ধারণা করলেন যে হয়তো অনর ধারণা জিয়ান আছে ইয়ান যদি এরে যেভাবে ধারণা করি এভাবে নয় তার বিপরীতই ইয়ান একখান মারাত্মক গুনাহ। একজন আরেকজনের ক্ষুধারণা করণ ইয়ান গুনার জগতের মধ্যে একখান মারাত্মক গুনাহ। এটা আল্লাহ খারাপ ধারণা তুন আল্লাহ বাঁচিবল্লাহ এই আয়াতিবের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহতে হে ইমানদারগণ, ও আর আদরগে বন্দা, সৌজ্ঞ বন্দা, বিশ্বাসী বন্দা, তোমরা একজন আরেকজনরে ক্ষুধারণা না করিও। কিয়া অনেক সময় মানুষের ক্ষুধারণার কারণে গম মানুষও খারাপ হয়ে যাবে, আবার অনেক সময় মানুষের ভালো ধারণার কারণে খারাপ মানুষও আস্তে আস্তে বালার পথে হয়ে যাবে। এতলা মানুষ একজন আরেকজনের ক্ষুধারণা করণ ইয়ান ইসলামের মধ্যে হারাম, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আর পুরো সমাজরে পুরা জাতিরে একে অপরল ব্যাপারে ক্ষুধারণা করা নিত্যন বাসক বেগুনা হন আমিন। 2 নম্বরত আল্লাহ ফরমাতে ওয়ালা তাজাসসু, হে ইমানদারগণ একজন আরেকজনের দোষের পিছনে পড়ে গিয়ে দোষে গুণে মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ যদি একেবারে দুষ নগরে বেগুন সুইসে গিয়ে বরফিসে হাল তো ভাই গিয়ে কিয়াই গুনা তুনা নগরের এগজা বেগুনে বাদত করে দে, তখন আল্লাহ দুনিয়া রাইতো না, তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। কিয়া আল্লাহ বন্দা তোমরা গুনাগরিয়েরা আবার আর হাসে মাফসর, তো মাফসর দে আয় আল্লাহ মাফ গরিত পারি দে পাওয়ারিয়ান দুনিয়ার মধ্যে প্রকাশ পার। কিয়াই যদি গুনা না করত দয় তাহলে আয় আল্লাহ তোর মাফ গরণের পাওয়ার আছে যে ইয়ান কেন প্রকাশ পাইব, তো আয় দুনিয়া না রেখে
এটা মানুষ হিসাবে কিছু ভুল হইব, মানুষ হিসাবে কিছু ভুল দোষ তাহিব, শুধুমাত্র আল্লাহ দ্বীনের খাতিরে, ধর্মর খাতিরে, ইসলামের খাতিরে একদল মানুষের দুঃসারার কি ইবইদা আম্বিয়া ইকরাম নবিয়ল নবিয়ল কবলান নবুয়া বাদান নবুয়া, নবী অনর আগেও নবী অনর পরেও হন নবীতুন গুনাহ নেই। সমস্ত নবী রসুল আজীবন বেগুনা, নিষ্পাপ, মাসুম, সমস্ত নবী। এই ছাড়া পৃথিবীত আর যত মানুষ আসিল আছে সামনে আইব, যত বড় ফিসা হইব, একতা দাবি করিতে পারিব তাহার জীবনত গুণা নাই, ভুল নাই, ইয়া দাবি করিতে না। শুধু অজ্ঞ দল দাবি করিতে পারিব যে কি বইদা আম্বিয়া কেরাম, তাও আবার নিজস্ব গুণাবলীর মাধ্যমে নয়, আল্লাহ নবীর সার্বক্ষণিক নেগরানি তত্ত্বাবধান, আল্লাহ নবীর গরিয়ের গুণাত্মন পবিত্র রেখে দেখিয়া নবী যদি সগিরে গুণা করে উম্মতে কুফরি গুণা না করিব না। এটা নবীলের আল্লাহ নিষ্পাপ রেখে দে। নবীল ছাড়া পৃথিবীত আর কোনো কি বেগুনা নাই। এটা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম খন না খন ডাহদি গুনার মধ্যে লিপ্ত, তবে সবচেয়ে বেশি গুনাহগারের মধ্যে সবচেয়ে বেশি উত্তম দে যারা আল্লাহর কাছে তওবা করে। এতাল্লাই মানুষের কিছু ভুল তাহিব, দুষ্টাহিব, আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে হরিও কেয়া। হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, মান আইয়ারা আখাহু বিযামবিন, হন এক ব্যক্তি অপর ব্যক্তির একখান গুণা লই দোষ লইরে পিছে পড়ি তে নসারে হদে এন হইতারে যেই দুঃসানোর পিছে পড়ি আরেকজনই বেই দোষিয়ে নতুন বন্দা ইবে আল্লাহর হাসে তওবা করে সাবগি হই এন হইতে পারে না পারে? ও মাথা না ইকে পারে না? আর তো কেন দোষ আছে, অনাথ দুঃসান জানন আয় আর দুঃসান আল্লাহর হাসে মাপ লই ফেলেই, আয় আল্লাহর হাসে মাপ চাই, আল্লাহ আরে মাপ করে দিই, আল্লাহ আরে মাপ করি কি আয় সাবগি গি আর ফাফ আল্লাহ মাপ করে দিয়ে, সুতরাং আয় কি কি গই সাবগি গই। এখন অনেক তো আর দোষিয়ে জানন অনেক হ্যাং করি তাড়াতাড়ি মোবাইল না লাগ ফেসবুকের মধ্যে মারি দিলেন, যে দুঃখুন মানুষ শেয়ার করি, যে দুঃখুন মানুষ চাই রে আর ব্যাপারে খারাপ ধারণা করি গিয়ে ই ব্যাগ কিনের গুণা প্রথম যেই ব্যক্তি পোস্ট করি কি এবার আমল নামা তাইব। শুধু আমল নামা তাইব যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে, হন এক ব্যক্তি আর এক ব্যক্তির এমন একখান দোষের পিছে পড়ি গিয়ে ঐত্যারে দোষিয়া নতুন বন্দাই ভাই আল্লাহর হাসে তওবা করি মাপ লইয়ে, এরপরও নিজের দলল্লাই নমিলে দেই, মতল্লাই নমিলে দেই, আই হিংসা করি এর দোষিয়ান প্রচার করি গি হঠাৎ মৃত্যুর আগে আগে সেই দোষে আর দোষারোপ বানাই, প্রচারকলের দোষারোপ বানাই, জাতির সামনে লাঞ্ছিত করি। এটা লাই হনুকিয়ার একখান দোষ প্রচার করিবার আগে নিজে প্রস্তুত থাকবেন দে এই দোষে অনেক দোষারোপ হইয়ে জাতির সামনে একদিন না একদিন বেইজ্জত হইবেন। রসুলের হাদিস কোনোদিন মিস হইত না। তো হতে খ্যাং করি কেউ ইতে দুষ্গরের দিন আয় জানি দে ই লুকের আয় দে লাভ কি হইব? আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত অনেক একজন আরেকজনের হন দোষ যদি সুভারে কিয়ন হয় কিয়ামতের ময়দানত হন এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির, এক ভাইয়ে আরেক ভাইয়ের, এক দলে আরেক দলর, এক মুসলমান আরেক মুসলমানের হন একখান দোষ যদি চুপাই রেখে দেয়, শুধু এই খাতিরে আয় আর ভাইয়ের দুঃসান প্রচার করি বেড়ে বেইজ্জত নগরী এনে শুধুই বেড়ে যাই স্টারা ভাবে হইম দে অবাই তুই এই অপরাধ রান্ন করিস আল্লাহর হাসে মাপসা গই আর কি আরে ন হয় চুপাই রেখে কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দা ইবের সমস্ত অপরাধ দোষ ব্যাগিন সুফারে আইব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরত
আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষর পিছে নপড়িও। অনতুন যদি হনুকিয়ে হনাক্কান জিনিস হতা লুকরে আইতো স্যার, বহুত এল্লা হদিন হতা আছে, পার্সোনাল হতা, ইন সহজে একজন আরেকজনের শেয়ার নগরে। যেমন অজ্ঞ ব্যক্তির একখান অজ্ঞ পার্সোনাল ডায়েরি আছে, অজ্ঞ পার্সোনাল ব্যাগ আছে, ইবের ব্যক্তিগত জিনিস অনর বাড়িত ফেলে গিয়ে, দোয়ানত ফেলে গিয়ে, খেসর ওর রাহি গিয়ে অনল্লা বলে কোনোদিন বৈধ নয়। ইবের ডায়েরি বা খুলিয়ে রে সন, দেখিবে খুলিয়ে রে কি আছে নাই সন, ইন অনল্লা বলে বৈধ নয়। হ্যাঁ, বেশি তো বেশি নিরাপত্তার স্বার্থে দূর পারিবেন দিবে তাহাকালীন এই তুই আর দোয়ানত ব্যাগ রাহি যাতে ব্যাগত কি আছে আরো হক হন অবৈধ জিনিস আছে না, তুই ব্যাগ রাহি যাবি কই পুলিশ আয় আর ধরে নিব, হ্যাঁ তল্লা বলে বিপদত কেমনে। নিরাপত্তার স্বার্থে ইবে তাহাকালীন শুধু এদ্দুর বুঝার লইতে পারিবেন। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষর পিছে নপড়িবেন। 3 নম্বরত আল্লাহ ফরমাতে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 3 নম্বরের দোষের কথা বয়ান করে দে। ও দুনিয়ার জগতের মানুষ হল, একজন আরেকজনের গীবত নকরিবা, একজন আরেকজনের পরনিন্দা নকরিবা। সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ বসবাস করিব, বিশেষ করে সামনে রমজান মাসের সকাল হইতে জোহর পর্যন্ত ঘুম গেলা, আসর হইতে মগরিব পর্যন্ত ইফতারি রেডি গেলা, মাঝখানে জোহর হইতে আসর পর্যন্ত জিয়ান সময় আছে, শুধুমাত্র সময় খাটাই বললাই মসজিদের বান্ডাত বই বই, ফোরের গাঁডত বই বই, গীবত গড়ি গড়ি নিজের মূল্যবান ইবাদত রমজানের সওয়াবরে নষ্ট নকরিবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো বহুত রোজাদার দেবে দে, এবার রোজাতুন ওইশে তাহানিয়ান ছাড় আর কিছু না ভাই। তার মানে 30 দিনে 30 দিন শুধু উপোস থেকে দে, রোজার হন ফজিলত, হন লাভ, হন সওয়াব এবার আমল নামাজ যোগ নয়। কিয়া হয়তো কারণ দে ইবে রোজা অবস্থার মধ্যে খানা পিনা স্ত্রী সহবাস ই নতুন বিরত থেকে আর যাবতীয় অপরাধ গুণা জিন আছে জিনের রোজার সওয়াবরে নষ্ট করে ইন একখানা তুলনা নহবাস জানে নাকি গীবত। হনজ্ঞ মানুষ রোজা তাইরে যদি গীবত করে, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হইতে হয়তো রোজা তাই গীবত করলে রোজা ভাঙে যাবে। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হতে না রোজা নবাইবে, রোজার ফরজিয়ত আদায় হইবে ঠিক আছে, কিন্তু রোজার সওয়াব পাইতে না। তো হঠাৎ ঘুরাই দুনিয়া নেট দইলে আমি কে ইভেন মধ্যে হইতে ডাইরেক্ট বাঁয়ে যাবে, ওই ইভে হইতে নবাইবে সওয়াব না পাইবে। তো সওয়াব না পাইলে আর ওই সাথে লাভ কি? তাহলে যারা রোজা তাই কি করে গীবত করে, ইতেরা শুধুমাত্র রোজাতুন ওইশাতা হানিয়ান পাইয়ে আর কিছু হন সওয়াব না ভাই। এটা লোক গীবততুন বাসো, গীবততুন বাসো। গীবত আশা হতারে হয় যে মিশা হতারে হয় যে, আশা হতার নাম গীবত নাকি মিশা হতার নাম? 33 বছর ওয়াজ শোনাতে, হ্যাঁ মিশা হতা না, আশা হতার নাম গীবত। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলতুম প্রশ্ন করেন দে আতাদরুনা মাল গীবা, আতাদরুনা মাল গীবা, গীবত কারে হয় জানো না? সাহাবায়ে কেরাম লগত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
সাহাবায়ে কেরাম হদ গীবত খারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইযা কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে গীবত হারে হয়। তখন আল্লাহর পয়গম্বরে গীবতর সংজ্ঞাদের গীবতর পরিচয়দের হদ গীবত হয় যে উদ্যবানে অনুপস্থিতিতে তুই তোমার বাইয়ের এন কিছু কথা নকল করলে, এন কিছু কথা বর্ণনা করলে, যে কথা ইন তোমার বাইয়ের সামনে যদি খোয়া যায় ইবার তুমি দিলের মধ্যে কষ্ট আইব, খারাপ লাগিব। এইলা কথা ইবার অনুপস্থিতিতে ইবার উদ্যবানে আরেকজনের নকল করণ, আরেকজনের সামনে বর্ণনা করণের নাম হইতে গীবত। সাহাবায়ে কেরামত মধ্যে একজনে প্রশ্ন করার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই যেই কথা ইনার বাইয়ের ব্যাপারে খোর বর্ণনা করির, ইন যদি আশা হইয়ে দয়, ইন যদি আর বাইয়ত তুন তাহে ইবাই আছে দে খোঁজ দে, আর বাই গরিকে দে খোঁজ দে, ইয়ান যদি আর বাইবেতুন তাহে দয় তখন কেন হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা। ও আমার সাহাবী, তোমার বাইতুন আছে দে ইয়ান খনর নাম আসা হতান খোঁজনের নামরে গীবত হদ। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাতা, নাই দে এলে কেন বানাইরে খন ইয়ান তো বহুতান অপবাদ, ইয়ান গীবতত নবর আর বড় মারাত্মক গুনাহ, নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই হদে আরেকজনের ইয়ান ইবেতুন আছে দে এলে দোষ, এলে কথা ইয়ান খনর নাম গীবত, নাই দে এলে কেন বানাইরে খনর নাম অপবাদ বহুতান, ইয়ান গীবতত আরো মারাত্মক, গীবতত আরো মারাত্মক। অপবাদর গুণা জিয়ান আছে ইয়ান গীবতর গুণাত্ব নবরে আরো মারাত্মক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দিয়ে পারে লেহেদ দে এক সময় এক জায়গাত ওকে মহিলা মারা গিয়ে মেয়ে মারা গিয়ে দেরি ইবারে আরেকজন ফারার মহিলাই দুয়াইবার লাগে ওকে মানুষ মারা গেলি দোয়ানো পারেন না, দুয়াইতে গিয়ে তো মহিলারে দুয়ার মারা যাওয়ানোর পরে তো জীবিত মহিলা জিবাই দুয়ার ইবাই এলে আদিয়ে মারা গিয়ে মৃত মহিলা এবার রানন মধ্যে করে আদি ডলিব সতী মেয়ে ভুয়া জিবাই দুয়ার ইবার দিলত মধ্যে মেয়ে ভুয়াইবা সম্পর্কে একখান খারাপ অপবাদর ধারণা আইসি। কোন সময় হয়তো মেয়ে ভুয়াইবারে মারা গিয়ে দিবারে হয়তো হন একজন পুরুষের ফুয়ারে দেখি পুরুষ ইবে বেই হইতে পারে, বাপ হইতে পারে, শাঁস হইতে পারে, যে হন ঘনিষ্ঠ ইবার আত্মীয় হইতে পারে। কিন্তু আরা কি করি ইন খন্ন চাই শুধু দেখি কে এবার সারি দিই ফেসবুকে ইটা হতে মেয়ে ফলে গুরুত্ব দে মেয়ে ভিবে খনিতার বোন নাকি আর খনি যাচাই ন করি তো এক তখন ফেসবুক নসু ইয়া না ফেসর বুক ইবে বাইরে দে ইর বুক ইবে যত ফেস লাগাইবে লাগাই দে, মানে একজন আর একজন ফেস লাগাইবার বইতে ফেসবুক, তাহলে এবার হইতে ফেসবুক ন ফেসবুক, মানে ফেস লাগাইবার যত কারণ আছে যত পদ্ধতি আছে এই বই পাওয়া যায়। যাই হোক ওই দুয়ারতে মেয়ে বইবে সম্পর্কে কেন খারাপ অপবাদ দিয়ে মনে মনে মুখে নইবে তো মারা গিয়ে দুয়ারতে মেয়ে ফিবার আতিয়ান বলে ওই মারা গিয়ে মেয়ে ফিবার এলে রানের মধ্যে আটকে গিয়ে আর লইনে বাজি গিয়ে এত টানের রানত তো উঠে যার গই কিন্তু আতিয়ান নৌডের এলাকার সমস্ত মৌলজাব থানা যারা আছে আর নান ফাতি মৌলই বেগুন ডেকি
কিছু না জানা আগাগোড়া এনে এক কাম বর্ডার করে মারি দে ইটারা হদ দে হদ কেন গমে মারা গিয়ে আর গমে যে এবার গোসল করার দুয়ার রাত একটা রানাত বাজি গিয়ে কেন করিব হদ ইবে তো মরা ইবে তো জিয়াতা এবার রাত হাড়িবে না মেয়ে এবার রান হাড়িবিল রান হাড়ি রাতি আনলো কে লাগবে জিয়াতা ইবে তো মরি গিয়ে তারাই নালা বেগুন ফতুয়াদের দিয়ে এই যুগত সবচেয়ে বড় আলেম আছিল দে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই জীবদে ইমামে দারুল হিজরত ইমামে মালিকি মাযহাবের প্রধান ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত ফকিহ জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত দার্শনিক জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইর হাসে মশলা ইবে গেই প্রশ্ন ইবে গেই এখন কেন ইমামে মালিক রহমতুল্লাহ দাঁত তো ঘটনাস্থল যা ভরিব একটু তা শুনিবে চাহ ভরিব সাইম মানে আই নিজ চোখ দি সাইম তো নাই নিজ যাইরে দুয়ার দে মেইবে লা তো কথা হওয়া ভরিব ইতে তোরা তো না হাইট রানো না হাইট এ দূর তো পুরো এলাকার মধ্যে হয়েছে গিয়ে কিরে কি ঘটনা হল দুয়ার তো মেইবে আত্মা শুনু লাগি গিয়ে এটা আমরা সুবার গুল দিয়ে দেন শুন কি হার ইমামে মালিক রহমতুল্লাহ আলাই আয়ের পর্দার ভিতর তুতাই দুয়ার মেইবে প্রশ্ন করেন কিরে হঠাৎ তোমার আটকা বাজি গিয়ে হদ হুজুর হনি বাড়ি শুন সহজে শেয়ার না করে মেয়ে বলার সবচেয়ে বড় একখান গুণই দেয় যারা নিজের ভুল সহজে শেয়ার না করে গুণেরই সহজে শেয়ার না করে হদ হুজুর হনি বাড়ি শুন আয় দুয়ার নিয়ে দূর হদ না হন হারণ আছে ভিতরকে তুই যদি আরে হারণই আর নহ ইয়ে শুধু আর ফতুয়ার ওর বাজি দেখে যাতে মলই বেগুন ফতুয়া দিবি লাগি দিবে রান হাড়ি বেলাই বেললাই তুই যদি আর আসা হতা নহলে আয় ফতুয়া দিন তো তোমার থাড়ি বেলাই বেললাই ডরা গিয়ে হদ হুজুর আসলে আয় গোল করতে যেতে এবার দুয়ার গোসল করে এটাই মধ্যে আয় যেতে রান পর্যন্ত আয়ের এবার রানের মধ্যে আদি ডলির দুয়াই বেললাই এতে আই দিলে দিলে মেয়ে ভুইবার একখান অপবাদ দি মানে তুই কি হারাম করে গেলি অথচ আয় বিয়ে ভার অবগত নয় মোর না জানি ইবার বাহু হইতে বা হইতে আর দিলত মধ্যে ইবার বিয়ে ভার একখান অপবাদ আসি হয়তো আর দিলতিয়ে নাই সাথে সাথে আতিয়ে আল্লাহ নিয়ে পারি ই নাকি ইয়ে দি তো হয়তো এই নাকি হত ইমাম মালিক সাহেব আবার আসছে সালিশত মানুষজন বসে দেয় হয়তো ও সমাধান ভাই হয়তো কি হয়তো বেতলই দুয়ার মেয়ে বই বেড়ে আসিও বাড়ি মারো মারে কিয়া এবার কিছু না ঘরে হর এবার আত্মা নাটকি গিয়ে আবার এবার কে মারো কোরআনত হদ কি হর والذين يرمون المحصنات الغافلات المؤمنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة যে সমস্ত মানুষ সৎ ভালো চরিত্রবান হন মহিলার উপর মিথ্যা অপবাদ দিব ইবা যদি 6 জন সাক্ষীর দ্বারা প্রমাণ করি না পারে হন মহিলারে অপবাদ দিয়ে হন মহিলার ওর অভিযোগ করি গিয়ে অভিযোগ ইয়ান 6 জন সাক্ষীর দ্বারাই প্রমাণ করি না পারে তখন ইসলামর বিধান সূরা নূরের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাজলিদুহুম 80 জালদা জিবাই অভিযোগ করি গিয়ে অপবাদ দিয়ে ইবারে 80 বেত্রাঘাত কর 80 বেতর বাড়ি মারো এবার মোটামিকে মানুষকে ঠিক করে গেছি আর কোথাও ড্রাইভারের নাম বা মোটামিকে ঠিক করি বেতজ্ঞ লই হয়তো তুই এবার মার বাড়ি মারে উগ্র 2 500 10 20 30 40 50 60 70 ইবে হাত লারিছে মাঝে মাঝে বের হওয়ার লারিছে হতো না আগর ডইলে আরো আটকে যাবে মানুষ বেগুলো হতে কিরে এদুম বাড়ি মারে ইমাম মালিক সাহেব হত দিয়ে হওয়া মেরে গিয়ে সদ্য উনাশি হয়েছে আর তোর হন খবর নাই একে একে লড়ানো হইতো না আস্তে আস্তে চুরানো হইতো না ইয়াদ দাঁত হতেন না আর গইব মারি দে
80 নম্বর বেতর বাড়ি যেতে বলে মেহফিবের গাদ মধ্যে মারি গিয়ে সাথে সাথে হাত ছুঁড়ি কোরআনের আয়াত তাহলে অপবাদ হয় দিয়ে একজন আরেকজনের মিথ্যে অপবাদ দন এবার সারা জিনিস নগরত এনে অনর্থক যুদ্ধ চলতে ইটার মাই খরচ ন খাই ইটারে বানাই দিয়ে যুদ্ধ করা বৈশুদ্ধ হয়েছে দেশ স্বাধীন দূরিতের বৈশুদ্ধ নয় মিথ্যা অপবাদ যদি ইসলামী শরীয়তের হুকুম বিধান যদি খায় বলে যারা যারা এলে অপর আরেকজনের মিথ্যা অপবাদ দিব ইতার শাস্তি হইবে শুক্রবারে জনসম্মুখে ব্যাগুনের সামনে ফিসা আত্মুরাই বাঁধিয়ে রে ব্যাগুনের সামনে বেদ দিয়ে আসবে বাড়ি মারো অজ্ঞরে মাইলে হইবে গুঁড়া সমাজ ঠিক হয়ে যাবে খতিবে আজম রহমতুল্লাহ আলাই যাতে সাতকানি এলো আগারাতুন নির্বাচন করেন ইলেকশন করেন তখন এক সুশীল সমাজ সাংবাদিকে প্রশ্ন করে দে হজুর অনারার হামইতে মুসলিম মাদ্রাসা লইর আল্লাহ আল্লাহ করে ফরিতে হন এটা রাজনীতি ইংরেজ কেলাইছি হদের রাজনীতিতে সিধে আল্লাহর বিধান আল্লাহর কোরআন ইসলামের বিধানের দেশত বাস্তবায়ন করি বললেন হমারে তো আর দেশের মধ্যে যদি ইসলামী বিধান বাস্তবায়ন হয়ে যায় গই তো এতে তো চুরি করলে ইসলামের বিধানের মধ্যে শাস্তি কি হয়তো আট হারি বিল তো আর দেশের মধ্যে যেহারে চুরি চলে আট খাইলে তুই বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব যেহারে চুরি করে তো খতিবাজন যাবে জবাব দিয়ে দে বেগুনের খাটানো করিব হাওয়া বেগুন মারানো পরে অজ্ঞ মারি লটকারি আইলে হয় সুরত চট্টগ্রাম বিভাগত একজনের আট হাড়ি শাহ আমানত সেতু হ্যাঁ নতুন ব্রিজের মধ্যে যদি এঙ্গি রাস্তায় করে লটকাই রাখে দেয় মানুষ গাড়িলে যাবে সত্যি চাইব হতে কি হতে হাত লটকে দে হার হতো মুখ সুরর ক্যাঙ্গুর কি দে চুরি করে দে তাড়ি হলে দে হতো মানে হয়তো চুরি করতে যাইতে নাই হতো বলে আমি যাইব ঠিক কেন যাইব বেগুন মারানো করিবে একজন মারলেও যাব এটা অপবাদ মিথ্যা অপবাদ ইয়ান বেশি মারাত্মক আল্লাহ বেগুনের মিথ্যা অপবাদ হেফাজত করো আমিন তাহলে জিয়ান আছে ইয়ান বর্ণনা করন গিবত না জিয়ান আছে ইয়ান খন নাই দিয়ান বানাই খন অপবাদ গিবততুন বারা অপবাদ ইয়ান আরো মারাত্মক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান হইদা দিছেন এটা আল্লাহ হতে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আর একজনের গীবত নকরিবা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু হতে গীবত করন মানে আফন মৃত ভাইয়ের গোশত হন কোরআনত আল্লাহ দিয়ে তিন দইলা করে বুঝাত আল্লাহ এক তো মানুষের গোশত মানুষে না খায় 2 নম্বর ভাইয়ের গোশত ভাইয়ে না খায় 3 নম্বর মরার গোশত জিয়া তাই না খায় তাহলে 6 এক তো মানুষের গোশত মানুষে না খায় আরো মানুষই বা জেল্লাইলে নয় ভাই আরো ভাই বা জেল্লাইলে নয় জিয়া তা ন মরা তাহলে নিজের আফন মৃত ভাইয়ের গোশত হন ইয়ান যেন ঘৃণিত হাম বই বইয়ের গীবত করে ইয়ানও ঘৃণিত হাম এটা আল্লাহ হতে গীবতত্তুনো বাসো গীবতত্তুনো বাসো হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক ইয়ারা সমাজের মধ্যে কিছু মানুষ হল্লাই গীবত না নেই গীবত ছিল না সামনে না দেবে না রমজান তরহারি দিয়ে বাদ দো হাইয়ে রে বিশেষ করে বুড়া বুড়ি হলো তো গি দিয়ে রে দোয়া বাচ্চা করে বুড়া বুড়ি হলে কাজ করে আর মধ্যে আর দাদা আছে তো ও আর দাদা গি জিন সামিজ দিয়ে রে লয় সামিজি ফুসি সেজনে হাইতে রে বেশ হাজিয়ে রে গি কাজ করে দেওয়া বাচ্চা না বেশ হাজে নয় দোয়া হাইব তো গি দিয়ে রে বুড়া মানুষ তো এই তের বুড়া বুড়ি হল যারা আছে ইতার একটা গি দিয়ে রে দোয়া বাদ খাইতে চায় তো গি বাদ এমনকে মজা খেলা খেলা দিয়ে রে দুধ টুধ দিয়ে মাখিলে একটা মজা মিকে লাগব হয়তো মানুষ হল্লাই গিয়র বাদ গি বাদ ইন যেন মজা আর কিছু মানুষ হল্লাই গিবত করা নি গি বাদ নান মজা গিবত নগরলি এদিনের রোজাইতে তৈ এবার না লাগে গিবত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে
গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। এই হাদিস এবার বিশ্লেষণ করতে যাই মুহাদ্দিসিনে কেরাম হলো কয়েকখান হারণ বয়ান করি কি কারণে গীবতর গুনাহ জেনার গুনার তুন মারাত্মক। ব্যাগিন তো হন সম্ভব না, সময় নেই, শুধু দুই একখান হর মানুষে জেনার গুনাইয়ে আনরে গুণা বলি মনে করি এরে করে অনেকে জেনা করলে তুই ডরাই যাবি, তুই গুণা করি কি মারাত্মক গুণা কিয়া জেনার গুনাই আনো মারাত্মক। গীবতর গুণা জেনার গুণার তো মারাত্মক, মানে জেনার গুনাই আন হালকা আমি বুঝার দেন জেনার গুণা যেতে বলে বন্দায় জেনার লিপ্ত হয় এতে ইমান জিয়া না জিয়া বাইরে যাবে হন ইমানদার জেনা নগরে তো জেনা করলে হতে জেনা করতে ঠেমি বেন মৃত্যু ইমানি আন জাগই এই অবস্থাত মৃত্যুবরণ করলে কাভার অবস্থাত মারা পড়ি ইমান ছাড়া মারা পড়ি হতে জেনার গুনাইয়ে আনরে মানুষে গুণা বলি মনে করি এরে করে আর গীবতর গুণা জিয়া আছে ইয়ানরে গুণত মনে নগরে তো একখানারে গুণা বলি মনে করি গিয়ে একদিন না একদিন আতিককে বুঝতে সে তওবা করিব আল্লাহ মাফ করে দিব। এতাল্লাহ জেনার গুণা গুণা বলি মনে করি ঘরে দেয় তওবা করানোর সুযোগ হয়, গীবতর গুণা ইনানে সময় পার করে দেয় গুণা মনে না করে ইনানে সময় হারাই দেয়। এতাল্লাহ জিন্দেগি তওবা করানোর সুযোগ নয়। রসুলের ফরমাত দেয় আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুণা জেনার গুণার তুনো মারাত্মক। 2 নম্বর গীবতর গুণা ইয়ান প্রকাশ্য করা যায়, জেনার গুণা গোপনে করা যায়। জেনার গুণার মধ্যে অনেক গোপনীয়তা রক্ষা করা করে, মোবাইল বন্ধ করি দের লোকেশন দিতে বলি দরজা জানালা ব্যাগিন কমপ্লিট বন্ধ করি শুনি কি আমার দেখেন না একবার আধারত যাইরে দি জেনার গুণাত লিপ্ত হয়। আর গীবতর গুণা করে দেখবে প্রকাশ্যে মাইক ফেলে আরো না হয় আয়ের আরো কি হয় যে ওটা বক্তব্য ফুটছে না দুই দুই হলেই ওটা দুই মানে গীবত গিয়ে হতো আরো জনের তাহলে বুঝা যাচ্ছে গীবতর গুণা প্রকাশ্য করা যায়, জেনার গুণা গোপনে করা যায়। এতাল্লাহ রসুলের মধ্যে গীবতর গুণা জেনার গুণার তুনো মারাত্মক। 3 নম্বর গীবতর গুণা জেনার গুণার তুন মারাত্মক কা হতে গীবতর গুণায় মানুষের অহংকারী বানায়, জেনার গুণায় মানুষের আরো নরম বানায় মিলাই। ওকে মানুষ জেনার লিপ্ত হয়ে গেলে তো ডরায় যাবে আল্লাহ হত্যার অপরাধ করে ফেলাইলাম আল্লাহ মাফ করলে ঘর আন্দোলনে তো দুজক যা করিব ইতে আরো নরম হয়ে যাবে। আচ্ছা গীবত করি গিয়ে ইতে গীবত করি বারো কি গিয়ে না দেখা ওটা আল্লাহ ভাঙ্গানো লইস বেইজ্জত করে গেলে আন আল্লাহ ইজ্জত তো বুঝার লইস আল্লাহ কা করে বেকইসা করি দে। এই গীবতর গুনাই আনে মানুষের অহংকারী বানায়, জেনার গুণা জিয়ান আছে ইয়ানে মানুষের সাময়িক আর নরম বানাই বিলাই আল্লাহর মিকে হাঁদি বললে লই যায়। গীবতর গুনার হারে আর মানুষ অহংকারী হয়ে যায়। এটা আল্লাহ রসুলের মধ্যে গীবতর গুণা জেনার গুণার তুনো মারাত্মক। 4 নম্বর গীবতর গুণা জেনার গুণার তুন মারাত্মক কা হতে গীবতর গুণার মধ্যে 2 জনের হক নষ্ট হই, একখান এটা আল্লাহর হক আর একখান বন্দার হক। জেনার গুণার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায়, আল্লাহ জেনা করার না নিষেধ করি আল্লাহর অর্ডার মানিন নাও পারে। কিন্তু গীবতর গুণার মধ্যে 2 হক আছে, যেমন একজন আরেকজনের গীবত করি এই মানুষের গীবত করি ইনো হলদি দেখায় হইতে হারান আছে এক জায়গা তো বললে ডাহাতি বসছিতে মানুষ 2 জনের দেখাই হইরি ইবার গীবত করি হই নিতে রাইতে বাজে কি হতে ধুম মানুষের সামনে মলই হতে আর হয়তো গীবত করি বলে কে হই আয় তো জানে বুঝাই পেলা হই দিব ইয়ার ঘরে তাই ওল তুলি তার মানুষের নাম না ধরি এই মানুষ ইবার কি করি গীবত করি দিয়ে ইবার হানাত আইছো খবর নুয়াইয়ে ইবার যে গীবত করি আইছো খবর নুয়াইয়ে হয়তো যেতক্ষণ ইবার হানত খবর নুয়াইয়ে এতন পর্যন্ত ইয়ান আল্লাহর হক। কিন্তু শনিকে আইর যদি ইবার হই দে এই আর দোসালামত তোর গীবত করি ইবার হানত যদি আই যায় গই এন আর আল্লাহর হক নেই কি হক গিয়ে বন্দার হক গিয়ে বন্দা ইবাই যতক্ষণ কি নকরিব মাপ নকরিব এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করতে না মাপ করতে নয়। এতাল্লাই হতে গীবতর গুণার মধ্যে আল্লাহর হক নষ্ট বন্দার হক নষ্ট। এতাল্লাই জেনার গুণার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট। রসুলের ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুণা জেনার গুণার তুনো মারাত্মক। আরো অনেক কারণ আছে, এই সংক্ষেপে যে দূর হইলাম বিশেষ করে কয়েকখান বড় বড় অপরাধের হতা হইলাম। মানুষ একজন আরেকজনের প্রতি কুদারণা করেন,
মানুষ একজন আরেকজনের দুশ্চর্চা করন, মানুষ একজন আরেকজনের সমালোচনা এবং গীবত করন, এই তিনজন বিষয় হইলাম এটা আরো আমার সোবান হবে বিষয়। এই সময়ের মধ্যে এশারত দেওয়ার সময় লাগিব এই ইনশাআল্লাহুল আজিজ। আবার কোনো সময় যদি সুযোগ হয় ওনার সামনে বিষয়ে মোজাকারা করি গিয়ে আফাদতে এই তিনজন হতা হইলাম যে এই তিনজন নতুন আল্লাহ আরা ব্যাগুণরে বাঁচিয়ে চলিবার, নিজরে বাঁচাইবার, পরিবারের বাঁচাইবার, সমাজরে বাঁচাইবার, দেশের মধ্যে ইন প্রতিষ্ঠা হইবার আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অত্যন্ত সুন্দর আলোচনা করলেন সবার প্রিয় মুফাসসির আব্দুল্লাহ আল মারুফ সাহেব, দামাত বরকাতু আলিয়া। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক অভিনন্দন। আমাদের